গণভবন হবে মিউজিয়াম, তাহলে ভবিষ্যতে প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করার প্রক্রিয়া আগামী এক সপ্তাহের মধ্যে শুরু করতে যাচ্ছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত 7 সেপ্টেম্বর শনিবার সকালে গণভবন পরিদর্শনে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা নাহিদ জানান, এই কাজটি সম্পূর্ণ করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে দেশি বিদেশি শিল্পী, জাদুঘর বিশেষজ্ঞ এবং অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা আছে এমন লোকদের পরামর্শ নিতে বলা হয়েছে। গণভবনে ছাত্র জনতার অভ্যুত্থানের নানা ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত 16 বছরের নিপীড়নের চিত্রও থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ। তিনি বলেন, এখানে বিগত 34 দিনে ছাত্র জনতার আন্দোলনের পুরো স্মৃতির দিনলিপি থাকবে। যারা নিহত হয়েছেন তাদের তালিকা এবং স্মৃতি থাকবে। তাছাড়া বিগত 16 বছরে যে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেসবের তালিকা এবং বিভিন্ন উপস্থাপনা থাকবে। এছাড়া এখানকার যেসব স্থাপনা এখন ভাঙা অবস্থায় রয়েছে সেটিকে সেই অবস্থায় রেখে এখানে জাদুঘর করা হবে। পরবর্তী প্রধানমন্ত্রী কোথায় থাকবেন এই বিষয়টি নিয়ে উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ জানান, এই বিষয়টি নিয়ে পরে আলোচনা করা হবে। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এখন যেখানে আছেন সেখানেই থাকবেন। বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ছিল গণভবন। এর আগে কোনো প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরের এই বাসভবনে থাকেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে বর্তমান গণভবনের নির্মাণ কাজ শেষ হলে তিনি সেখানে অফিস করা শুরু করেন। 1975 সালের 15ই আগস্ট রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সামরিক শাসন জারি হলে গণভবনকে পরিণত করা হয় সামরিক আদালতে। এরপর মধ্যবর্তী বিভিন্ন সরকারের আমলে গণভবনকে সংস্কার এবং বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয়। বিগত শেখ হাসিনার সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 2009 সালে 13ই অক্টোবর বঙ্গবন্ধুর সরাসরি উত্তরাধিকারীদের জন্য জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 সংসদে পাশ হয়। আইন অনুযায়ী শেখ হাসিনাকে গণভবনটি প্রদান করা হয়। তখন ভবনটিকে আবার সংস্কার করা হয়। সংস্কার শেষে 5 মার্চ 2010 সাল থেকে এতে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন হিসেবে থাকতে শুরু করে।